কোটা সংস্কার আন্দোলন ও সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে নিন্দা জানান প্রতিমন্ত্রী। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে হয়রানি করবে না, শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করবে। যে হতাহতের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলি আসলে আমাদের জন্য, সরকারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের। এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য, এই প্রতিটি মৃত্যুর জন্য, প্রতিটি হতাহতের ঘটনার জন্য। আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ঠুকে অন্য পক্ষ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। ছাত্রদের দাবির সঙ্গে সরকার এখনো একমত রয়েছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি। সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে 18,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিভিন্নভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সরাসরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানি হয়েছে এবং আমাদের অনেক সেবাও ব্যাহত হয়েছে। এ সময় স্বচ্ছ সঠিক তদন্তের মধ্য দিয়ে মৃত্যুর সঠিক সংখ্যা বেরিয়ে আসবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।